নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালিদের জন্য আবার একটা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে। তো আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর যারা আজকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এরকম ধরনের আরও নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আজকে সবজি দেওয়া মাছের ঝোলের রেসিপিটা ঝটপট দেখে নাও। তো সবজি দিয়ে মাছের ঝোল বানাতে আমি এখানে লাউয়ের ডাঁটা নিয়ে নিয়েছি, এরকমভাবে লম্বা লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর শাকগুলো নিয়ে নিই, তবে যেগুলো একদম কচি ডগ সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আলু এরকম ঝোলের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, এখানে একটাই মাঝারি সাইজের বেগুন আছে, আর এখানে মাঝারি সাইজের একটা মূলো আছে, সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। জলটা গরমও হয়ে গেছে। এখন লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো বাদ দিয়ে শুধু ডাঁটাগুলো, আলু আর মূলো আমি একটু সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ হতে থাক, এখানে ঢাকা দিয়ে দিলাম। ওদিকে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে কী কী লাগছে দেখিয়ে দিই। 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা কতটা নেবে তোমাদের মেম্বার অনুযায়ী তোমরা নিয়ে নেবে। এখানে আদা জিরে আমি একসাথে বেটে নিয়েছি। সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা জায়গায় আমি ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আন্দাজ মতো। খুব ভালোভাবে মাছগুলোতে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে নিয়েছি, এরপর ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের পর বাটা মশলাটা দেওয়ার পর দুর্দান্ত একটা সুন্দর ফোড়নটা বেরোচ্ছে বন্ধুরা। জিরে বাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এই অবস্থায় দিয়ে দিলাম হলুদ। আর বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ করার সময় কোনো রকম আমি লবণ হলুদের ব্যবহার করিনি। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এখানে আর অন্য কোনো রকম মশলার ব্যবহার হবে না। আর এই ঝোলটাতে আমি পেঁয়াজ রসুনেরও ব্যবহার করব না। সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে মাছের ঝোল। গরম ভাতে দুর্দান্ত লাগে। শীতের সময় শীতের সবজি দিয়ে, গ্রীষ্মের সময় গ্রীষ্মের সবজি দিয়ে অনায়াসেই বানাতে পারো দুপুরে লাঞ্চে। মশলা একদম কষানো হয়ে গেছে। এখন যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম একদম সেদ্ধ করা জল সহ আমি দিয়ে দেবো। এখানে আমি শুধু লাউ ডাঁটা, আলু, বেগুন, মূলো এসব দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সব ধরনের সবজি ব্যবহার করতে পারো। মাছটারও কোনো রকম যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারো, রুই, কাতলা, ভেটকি। ঝোলটা একটু বেশি পছন্দ করলে জলটা বাড়িয়ে নিতে পারো। আমি একটু জল বেশি দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম। এগুলো আগে সেদ্ধ করার সময় যদি দিয়ে দিতাম বন্ধুরা, বেগুনগুলো একদম গলে যেত, ভালো লাগতো না।
ঝোল ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। বন্ধুরা, তোমরা যদি এসব রান্নায় মিষ্টি অপছন্দ করো সেক্ষেত্রে না দিতে পারো। নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে সবজি দেওয়া মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, তোমরা দেখলে কত সহজে এটা বানালাম। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। একঘেয়ে মাছের রেসিপি থেকে বেরিয়ে এসে এতে করে সবজিটাও খাওয়া হবে, তার সাথে মাছের ভিটামিন প্রোটিনও। তো আজকে এই পর্যন্তই। আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা তোমাদের কতটা উপকারী লাগলো সেটাও কমেন্ট করে আমাকে জানিও। টাটা।